আজ বিকেলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড রোডে। আর বিকেল হলে মনটা চায় স্ট্যান্ড রোডের দিকে যেতে, কারণ ওখানে পরিবেশটা ভীষণই সুন্দর। তো আমরা আজকে চন্দননগর স্ট্যান্ড থেকে চলে যাবো চার্চের দিকে। তো এখন আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সামনে একটা চার্চ রয়েছে, তো সেখানে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর সামনেই দেখতে ওখানে জোড়াঘাট রয়েছে, তো আমরা এখন হাঁটতে হাঁটতে সেখানে যাবো। অনেকটা দূর এখানটা। এটা এটা কি ঘাট? এটা তো রানীঘাট বলে, এইটুকু জায়গা রানীঘাট, আর ওই পার থেকে জোড়াঘাট। হ্যাঁ, ওই পেছনটা ওইটা হচ্ছে রানীঘাট, আর সামনে হচ্ছে জোড়াঘাট। তো ওই জোড়াঘাটের সামনেই ঠিক ওই চার্চটা রয়েছে। তো আমরা এখন ওই চার্চটার দিকেই যাবো। তো চলো। জোড়াঘাটের ভিডিওটা কিন্তু আগের ভিডিও তোমরা দেখেছো, আর হ্যাঁ, আগের ভিডিও তো দেখিয়েছি তোমাদের। জোড়াঘাটের এই ভিডিওটা এসেছিলাম আগেরবার। তো আমরা এখন যাচ্ছি একটু সামনে, ওই সামনে যে জোড়াঘাট রয়েছে, তো এখন সেই জোড়াঘাটের সামনে যাচ্ছি। তো ওখান থেকে চলে যাবো চার্চে। তো চলে এসেছি এখন জোড়াঘাটের সামনেই জোড়াঘাট। এই যে দেখতে পাচ্ছ এখানে জোড়াঘাট সামনে। তো এখন আমরা যাব ঠিক ওদিকে যাবো, মানে ওদিকে চার্চ রয়েছে। তো ওই চার্চের দিকে যাবো ওদিকে। তো এই দিকটার সামনে আমার রোড, এই জায়গাটা রোড রয়েছে। তো এই রোডের ওপারটা হচ্ছে চার্চ। তো আমরা এখন ওপার হবো, রাস্তাটা ক্রস করবো ওদিকে। তো আমরা এখন রাস্তা ক্রস হয়ে গেছি। আর পাশে এখানটা প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে নতুন হয়েছে সব এগুলো, আগে এতটা ছিল না। তো এখন সব নতুন নতুন হয়ে গেছে। সামনে চার্চটা রয়েছে, আগের দিন দেখাতে পারিনি। তো আজকে তোমাদের সব দেখিয়ে দেবো। এখন আমরা চার্চের ভিতরে যাচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করতে দেয় কিনা সেটা আমরা জানি না, কারণ আমি তো অনেকদিন আগে এসেছিলাম। এমনি ভেতরে ফটো তুলতে দেয়, কিন্তু ভিডিও করতে দেয় কিনা জানি না। যদি দেয় তাহলে তো আমরা তো বিয়ের আগে আসতাম প্রায়, তো তখন ফটো সব তুলতে দিত, কিন্তু ভিডিও এলাও আছে কিনা সেটা আমি জানি না। তো দেখি আমি থাকে তাহলে অবশ্যই তোমাদের তো বাইরেটাই দেখাবো। তো আমরা হাঁটতে তো অনেকটা দূর আসলাম, এখানে অনেকটা দূর থেকে আসলাম, তার জন্য কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছি ওখানে চার্জ রয়েছে। তো জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা, মানে ওখানে ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা জানি না। তো আমি এর কাছে শুনেছি যে ও আগে বিয়ের আগে ফটো শুট করতো ওখানটা, তো ফটো শুট করতো, তা জানি না ওর কোনো ভেতরে অ্যালাউ আছে কিনা। তো কিছু বলে না, কিন্তু এখন জানি না এখন মানে ভিতরে কি ভিডিও অ্যালাউ আছে কিনা, কারণ অনেক জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না ভিতরে। তো যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর এদিকে একটা মাঠ রয়েছে, এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ। এখানে কলেজ মাঠ, তো আমাদের এখানে কলেজ সোশ্যাল, কলেজ স্পেশাল সবকিছু এখানেই হতো। কলেজে ফেয়ারওয়েল সবকিছু এখানেই হতো, এখানে সব প্রোগ্রাম হতো। আর আমাদের কলেজটা দেখেই তো আগের দিন। তো চলো এখন চার্চের ভিতরে যাচ্ছি, দেখি যদি ভিডিও করতে দেয় খুব ভালো হয়। আমরা তো জিজ্ঞাসা করবো, ভিডিও যদি করতে দেয় তো ভালো, আর না করতে দিলে বাইরে থেকে দেখাচ্ছি। আপাতত দেখো চার্চটা ভালো হবে। তো এই দেখো চন্দননগর চার্চ এটা। তো এখানে আমরা আগে প্রায় আসতাম, এখানে বিয়ের আগে অনেকবার এসেছি। এ দেখো এখানে বাইরে অনেক রকম কিছু পড়া রয়েছে এখানটা। তো ভেতরে যাবো ভাবছি এখন। তো চলো দেখি ভেতরে গিয়ে দেখি কি কি রয়েছে এখানে। তো এখন আমরা চলে এসেছি চার্চের ভিতরে, আর এই আশেপাশে এখানে প্রচুর বাগান রয়েছে। এটা হচ্ছে চার্চের বাগান। তো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এই দেখো এখানে একটা বাগান টাগান রয়েছে এখানটা, দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এখানটা। আর এখানে একটু পরে গান টান শুরু হবে। তো এখানে অনেক স্ট্যাচু রয়েছে, এখানটা দেখতে পাচ্ছ স্ট্যাচু রয়েছে। আর এখানটাও যীশু খ্রিস্টের স্ট্যাচু রয়েছে এখানটা। এই দেখো এখানটাও এখানে যীশু খ্রিস্ট এখানে স্ট্যাচু রয়েছে। তো খুব ভালো লাগছে দেখে। আর ভেতরে আরও অনেক রকম কিছু আছে, তো ওই ভেতরটা যাবো না। তো এই ভেতরে এখন হয়তো একটু পরে প্রে শুরু হবে। তো এখন ভেতরটাও খুব ভালো লাগছে। এখানটা অনেক কাটিং করা রয়েছে সব গাছপালা। এই দেখো এখানে সব এখানে কাটিং করা রয়েছে সব কিছু। আর দেখো এখানে স্ট্যাচু রয়েছে এখানে একটা। আর এই দেখো যীশু খ্রিস্টের স্ট্যাচু করা রয়েছে এখানটা। আর এই দেখো চার্চটা, আর ওখানে একটা গুহা মতো করা আছে। তো চলো একটু দেখি গুহাটা কি রয়েছে। আর বড়দিনে কিন্তু চার্চটা দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাইটিং করে সাজায়। কিন্তু বড়দিনের দিন আমাদের চার্চটা খোলা হয় না, মানে ভিতরে সবাই থাকে, মানে যারা খ্রিস্টান ওনারা এখানে থাকেন, কিন্তু বাইরে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ নানা রকম ঝামেলার জন্য অ্যালাউ করা হয় না। তো সেহেতু চার্চটা বন্ধই থাকে। এখানে একটা গুহা মতো দেখছি এখানটা। তো আর বড়দিনে এখানে খুব সুন্দর করে সাজায়। হ্যাঁ, তো এই দেখো এটা হচ্ছে চার্চটা, দেখো ভালো করে। আমি বাইরে থেকেই করছি ভিডিওটা, তো ভালো লাগছে খুব এসে। তো এখানে আসলে খুব মনটা ঠান্ডা হয়ে যায়। তো আমরা প্রায় আসতাম এই জায়গাটা, মানে যখনই আমার সঙ্গে মিট করতে আসছে তখনই আমরা সবার আগে চার্চে আসতাম। এখানটা লোকেশনটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার তো জাস্ট দারুণ লাগছে জায়গাটা। তো আমরা বিয়ের আগে প্রায় এখানে প্রে করতে আসতাম। তো এখন এসছি, খুব ভালো লাগছে। আমার একটা সন্ধ্যা হচ্ছে এখন, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু একটু মানে ভেতর দিকে যাব। মানে এখন নুনটি অলরেডি হয়ে গেছে, তো আমরা এখন একটু প্রে করবো এখানে। তো
তারপর ওখান কারণ থেকে যেহেতু এখন প্রেয়ারের সময় হয়ে গেছে, এখন ওনাকে ওনাদের যেটা নিয়ম আছে হয়তো সন্ধ্যা আরতি যেরকম ওনাদের করা হয়, তো তার জন্য এখন নো এন্ট্রি হয়ে গেছে, তো ভিতরে যেতে পারলাম না। যদি কোনোদিনও সকাল সকাল আসতে পারি, যদি ভিতরে অ্যালাউ করে ভিডিও, তো অবশ্যই ভিতরটাও তোমাদের দেখাবো। তো এখন আমরা একটু প্রে করবো, প্রে করে চলে যাবো উঁচু স্ট্যান্ডের দিকে। তো চার্চের থেকে বেরিয়ে এখন চলে এসেছি সোডার দোকানে, আর এখানে অনেক ধরনের ফ্লেভারের সোডা পাওয়া যায়। তো আমরা দুজনের জন্য দু রকম সোডার ফ্লেভার নিয়েছি। আমার জন্য নিয়েছি পুদিনা, তো এর ওপর বিট নুন দিয়ে দিল। আর তারপর তোমাদের দাদার জন্য নিয়েছি অরেঞ্জ ফ্লেভার। তো দুজনের জন্য দু রকম সোডা। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে এখানে এলে সোডা খেতে সবসময় ভালো লাগে, আর এটা হচ্ছে খুব পপুলার একটা সোডার দোকান। তো সোডা খাওয়া শেষে আমি এখন চলে এসেছি ভেলপুরি খেতে। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ভেলপুরি খেতে কার কার ভালো লাগে। আর এই দোকানে ভেলপুরিটা না খেতে ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর করে। তো আমি চলো তাড়াতাড়ি করে ভেলপুরিটা খেয়ে নিই। তো স্ট্যান্ডের থেকে আমরা ঘুরে এখন চলে এসেছি বাড়িতে, আর আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ওদিকে গেছে ফ্রেশ হতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, আর সবাইকে জানাই আজকের মতো গুড নাইট।